নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ভারত শাসিত কাশ্মীরের পহেলগ্রামে পর্যটকদের ওপর ইসলামিক সন্ত্রাসবাদীদের যে হামলা চালানোর যে ঘটনাটা, সেটা আশা করি সকলেই জানা বা সকলেই এখন পর্যন্ত সকলেই জেনে গিয়েছো। প্রায় 27 জন নিরপরাধ ভারতীয়দের ওপর কিন্তু হামলা চালানো হয় এবং তাদেরকে কিন্তু মেরে ফেলা হয়। এই ঘটনার পরই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন কিন্তু তুঙ্গে। দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবারের ঘটনার পর দ্রুত কতগুলি সিদ্ধান্ত ভারত সরকার কিন্তু নেন। এই তালিকায় সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত হয়, অর্থাৎ আমাদের যে সিন্ধু নদ সেটা কিন্তু বন্টন যে চুক্তি করা হয়েছিল, যে জল যাবে সেটা কিন্তু বন্ধ করা হয়। প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ এবং কূটনৈতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। জবাবে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে। এছাড়া 1972 সালের সিমলা চুক্তিতেও স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। তাহলে ভারতের এই যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার পরই পাকিস্তান যে পাল্টা জবাব দিতে এই যে তোমাদের 1972 সালের সিমলা চুক্তি কিন্তু স্থগিত করেছে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে সিমলা চুক্তি এটা তারা স্থগিত করলো বা বন্ধ করলো বা সেখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে, এটা আসলে কি? এই চুক্তিটা আসলে কতটা রোল প্লে করবে, অনেকেই প্রশ্ন করছো বারবার। তো আজকের এই ভিডিওতে আমরা সিমলা চুক্তি কি, এই চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কি কোনো প্রভাব পড়বে, সমস্তটা কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভারতের দিক থেকে সিন্ধু চুক্তি স্থগিতের পরই পাকিস্তানের ভেতরে সিমলা চুক্তি স্থগিতের দাবি ওঠে। তাহলে এই সমস্ত যে ব্যাপারগুলো যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সের মধ্যে পড়ছে, সেগুলো একজন সচেতন নাগরিক হিসেবে আশা করি সকলেই কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। এবং যারা যারা এই ভিডিওতে ক্লিক করছে আশা করি সকলেই কিন্তু সচেতন নাগরিক, তাই তো? তাহলে চলো আমরা প্রথমে জেনে নেব যে এই যে সিমলা চুক্তি, বারবারই আমরা শুনতে পাচ্ছি যে সিমলা চুক্তি যে স্থগিত করেছে পাকিস্তান, তো এই সিমলা চুক্তি কি, এই চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কি আদৌ কোনো প্রভাব পড়বে, সমস্তটাই আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো প্রথমে আমরা জেনে নেব সিমলা চুক্তি কি। সিমলা চুক্তি এমন একটা আনুষ্ঠানিক চুক্তি ছিল যেটিকে দুই দেশের মধ্যে শত্রুতা অবসানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের লড়াইয়ের পর 1972 সালের জুলাইতে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি। তার মাস 6 আগেই পাকিস্তানের সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 35,000 সৈন্য এবং আধা সামরিক বাহিনী সহ 73,000 যুদ্ধবন্দী ভারতের কারাগারে ছিল। পশ্চিম পাকিস্তানের প্রায় 5,000 বর্গ মাইল এলাকাও ভারতের দখলে ছিল। এই পটভূমিকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করেছিলেন। সেখানে যে সমঝোতা করা হয় তার নামই হলো সিমলা চুক্তি। এই চুক্তি হলো সিমলা চুক্তি নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে আমাদের যে শত্রুতা তৈরি হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে, এই শত্রুতাটাকেই কিন্তু সমঝোতা করার জন্য কিন্তু এই চুক্তিটা করা হয়। ঠিক আছে, এই চুক্তি কিন্তু তোমার সিমলা চুক্তি নামে পরিচিত। এবার আমরা জানবো যে চুক্তির বিষয়গুলি কী কী ছিল। চুক্তির দলিল স্বাক্ষরের তারিখ রেকর্ড করা হয়েছিল 1972 সালের 2রা জুলাই, তবে বাস্তবে 23রা জুলাই সকালে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিটি। কি কি ছিল এই পদক্ষেপগুলো? দুই দেশের মধ্যে শত্রুতার অবসানের পাশাপাশি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতাকে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রেই সিমলা চুক্তির বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হয়েছিল। সিমলা চুক্তি অনুযায়ী দুই দেশ দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধান করবে। সিমলা চুক্তির অধীনে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা, যেটাকে আমরা বলি LOC, লাইন অফ কন্ট্রোল, গঠিত হয়। সেই সময় ভারত পাকিস্তান দুই পক্ষই এই নিয়ন্ত্রণ রেখাকে সম্মান জানাতে রাজি হয়। তারা এই বিষয়ে সম্মত হয়েছিল যে দুপক্ষই কোনো রকম একতরফা সিদ্ধান্ত নেবে না। নিয়ন্ত্রণ রেখাকে স্কেল হিসেবে বিবেচনা করে একে অপরের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিল ভারত ও পাকিস্তান, কিন্তু দুই দেশই একে অপরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখাকে না মানার অভিযোগ তুলেছে। চুক্তির বিষয়গুলি কী কী ছিল? প্রথম বিষয়, কাশ্মীর সীমান্তে যাদের সৈনিক যে অবস্থান গ্রহণ করেছে সেই দেশের সীমানা মানা হবে। 2 নম্বর কী ছিল? এই সীমানাকে ভারত পাকিস্তান LOC বা লাইন অফ কন্ট্রোল মেনে নিল। সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানি 93,000 বন্দী সেনাদের ভারত ছেড়ে দিতে, এই শর্তে যে তাদের বিচার
পাকিস্তান নিজেরাই করবে, যারা পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল। অর্থাৎ সিমলা চুক্তির মাধ্যমে কি করা হয়েছিল না, যে পাকিস্তানে তোমার যে 93,000 বন্দী ছিল, 93,000 সেনাকে আমাদের ভারতের সেনারা বন্দী করেছিল, তাকে ছেড়ে দিতে বাধ্য করা হয় এবং এই শর্তে বলা হয় যে সেই যে পাকিস্তানিদের পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের যুদ্ধকালীন অপরাধে কিন্তু জড়িত ছিল, ঠিক আছে, এবং তাদের কিন্তু বিচার সেই পাকিস্তানিরাই করবে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈনিক দ্বারা কবজাকৃত সীমানা ভারত ছেড়ে দিল বিনা শর্তে। 5 নম্বর হচ্ছে ভবিষ্যতে ভারত পাকিস্তান কোনো সমস্যা সমাধানে তৃতীয় পদক্ষেপ মানে হস্তক্ষেপ কামনা থেকে দুই দেশে কিন্তু বিরত থাকবে। 6 নম্বর, দুই দেশের সেনারা কোনোভাবেই এলওসি সীমানা অতিক্রম করবে না। 7 নম্বর, সাধারণ জনগণের আসা যাওয়ার জন্য বর্ডার থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক সিমলা চুক্তিকে কেন কিছুজন মৃত চুক্তি বলে অভিহিত করেছেন। গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF সিনিয়র ফেলো সুশান্ত সারিন পাকিস্তান বিষয়ক পর্যবেক্ষক তিনি জানিয়েছেন, তার মতে সিমলা চুক্তি থেকে পাকিস্তানের বেরিয়ে যাওয়া মোটেই ভারতের জন্য কোনো ধাক্কা নয়। তিনি আরও বলেছেন, কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে বরং এটা ভারতকে সাহায্য করবে। মজার ব্যাপার হলো পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে। পাকিস্তান কখনোই এই চুক্তিতে অটল থাকেনি। পাকিস্তান যদি এই চুক্তি মেনে নিত তাহলে তারা কার্গিলের মতো এত বড় একটা যুদ্ধ করতো না। প্রতিদিন আমরা সীমান্তের ওপার থেকে গুলি চালাই না এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ও দেই না। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি মৃত চুক্তির সৎকার করতে চায় তাহলে তা করুক। পাকিস্তান এই যে সিমলা চুক্তি স্থগিত করে, এই স্থগিত করার পরই আমাদের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র সুশান্ত সারিন তিনি কিন্তু এটি জানান। এবার চলুন জেনে নেওয়া যাক এই সিমলা চুক্তি থেকে পাকিস্তান বেরিয়ে গেলে ভারতের উপর কি কোনো প্রভাব পড়বে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল কি সিমলা চুক্তির লঙ্ঘন? এই প্রশ্নের উত্তরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক মহেন্দ্র পি লামা বলেছেন, 370 ধারা বিলোপের বিষয়টি সিমলা চুক্তির লঙ্ঘন ছিল না। 370 ধারা ভারতীয় সংবিধানের বিষয় ছিল এবং সংবিধান সংশোধন করার ক্ষেত্রে সংশোধন কিন্তু রয়েছে। তার মতে সিমলা চুক্তি স্থগিত হলে তার প্রভাব ভারতে পড়বে না। অধ্যাপক মহেন্দ্র লামা বলেন, পাকিস্তান সিমলা চুক্তি থেকে বেরিয়ে গেলে ভারতের ওপর তার কোনো প্রভাব পড়বে না। এমনিতেও পাকিস্তানকে মোকাবিলা করা যাবে এবং সেটা শুধু বল প্রয়োগের মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে নয়। সিমলা চুক্তি এখনও কোনো অর্থ নেই, পাকিস্তান প্রতিদিন তা লঙ্ঘন করেছে, সুতরাং এটা ভালো বিষয় যে তারা এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চায় বা বেরিয়ে আসছে। তাহলে আশা করি সমস্ত বিষয়টাই তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা অবশ্যই জানাও যে এই চুক্তিটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। এবং যে ভারত এই যে সিন্ধু জলবন্টন যে চুক্তিটা স্থগিত করেন, এটা তার কতটা কার্যকর হতে চলেছে এবং ভারত সরকারের কি পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া উচিত সেটাও তোমাদের মতাদর্শ অনুসারে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর যদি এরকম ভিডিও আমাদের চ্যানেলে তোমরা পছন্দ করছো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে স্যার এরকম ভিডিও আরও চাই, আমরা অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপটা জয়েন করে নিতে পারো। থ্যাংক ইউ।